মাছের এই রেসিপিটা অনেক সময় মাংসের স্বাদকেও হার মানায়। আজকে আমি রান্না করছি বাইন মাছ। বাইন মাছের এই রেসিপিটা আমার নানুর রেসিপি। আমার নানু আসলে খুলনার দিকে ছিল, তো আমার রান্নাটাও আসলে খুলনার মতো করেই করছি। আমি জানি না যে এটা খুলনার অথেন্টিক রেসিপি কিনা, বাট আমার নানুর রেসিপি। তো আমি প্রথমে পেঁয়াজ তারপরে শুকনো সব মশলা এগুলো দিয়ে একটু মশলাটা ভুনে নিলাম। তার সাথে এক্সট্রাভাবে দিলাম তেজপাতা। মশলা ভুনা হয়ে গেলে একটু পানি দিলাম, আর পানি দিয়ে তারপরে মশলাটা যখন একটু ভুনা ভুনা হয়ে গেল তখন দিয়ে দিলাম নারিকেলের দুধ। নারিকেলের দুধটার জন্য আমি বলছি যে এটা খুলনার রেসিপির মতো করে করছি, কারণ এটা ঢাকার দিকে করে কিনা এভাবে আমি জানি না, বা বাংলাদেশে অন্য কোথায় কারা কিভাবে করে থাকে সেটাও আমি জানি না। তো আমার যখন মশলা ভুনা হয়ে গেল, এরপরে পরিষ্কার করে যে মাছটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি ফ্রোজেন মাছটা ইউজ করছি, কারণ আমাদের এখানে ফ্রোজেন মাছটা এভাবেই পাওয়া যায়, একদম পরিষ্কার করে থাকে। এরপরে শেষের দিকে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিলাম, আর সাথে একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্টে। তো তারপরে গরম ভাতের সাথে খেয়ে নিলাম। আমার কাছে খেতে খুবই মজা লাগলো, কারণ অনেক দিন পর আসলে খেলাম, তো খুবই ভালো লাগলো খেয়ে। আমি জানি না আর কে কীভাবে করে থাকে, বাট অন্য কোনো রেসিপি যদি কারো জানা থাকে প্লিজ আমাকে জানাবেন।